এই যে তালের শ্বাস, এই তালের শ্বাসের মধ্যে আল্লাহ কমপক্ষে 7টা রোগের ঔষধ রেখে দিয়েছেন, 7টা রোগের প্রতিষেধক আল্লাহ পাক রেখে দিয়েছেন। আপনি কল্পনা করতে পারবেন না যে প্রতিটা সিজনের ফলের মধ্যে আল্লাহ ওই সিজনে যে রোগ ব্যাধিগুলো হওয়ার সম্ভাবনা থাকে, ওই রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক তাকে প্রোটেক্ট করার জন্য ওই ফলের মধ্যে প্রতিষেধক দিয়ে দিয়েছেন। যে সিজনে যেই রোগটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহ ওই সিজনের ফলের মধ্যে ওই রোগের প্রতিষেধক ঢুকায় দিয়েছেন। আপনি কল্পনা করতে পারবেন না। বিজ্ঞান বলছে, চিকিৎসক বিজ্ঞান বলছে যে যদি কোনো ব্যক্তি এই সিজনাল ফলগুলো নিয়মিত খেতে পারে বা সামান্য পরিমাণে হলেও যদি খেতে পারে, আল্লাহ তারপরে ওই ফল খাওয়ার উসিলায় তাকে ওই সিজনের অসুখ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। সামান্য তাল শ্বাস, যেটা আমরা ওইভাবে গুরুত্ব দেই না, এর মধ্যে বর্তমান বিজ্ঞান বলছে এই সিজনে হবে এমন 7টা রোগ থেকে আল্লাহ পাক এর মধ্যে প্রতিষেধক রেখে দিয়েছেন। প্রথম নম্বরে, এই তালের নরম শ্বাস যারা খায় বা যারা খাবে তাদের শরীরটা আল্লাহ পাক ঠান্ডা রাখবে। এই সময় ঠান্ডা রাখবে মানে এখন তো বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি ছিল না তখন কি পরিমাণ গরম ছিল, এই গরমের সময় কিন্তু এই তালশ্বাসটা হয়ে থাকে। এই সময় যখন আপনি খাবেন আপনার শরীরটা ঠান্ডা থাকবে, মানে এই শরীরটা আপনাকে অতিরিক্ত ওভারহিট হয়ে যাবে না। এই তালশ্বাসের মধ্যে এটা কন্ট্রোল করবে আপনার শরীরটা। আল্লাহ পাক এই প্রতিষেধক তালশ্বাসের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। 2 নম্বরে, এটা যারা খাবে তাদের পানি শূন্যতা দূর হবে। গরম বেশি পড়ার কারণে কিন্তু এই সময় মানুষের শরীরে পানি শূন্যতা দেখা দেয়, আর এটা খাওয়ার কারণে চিকিৎসক বলছে যে তার শরীরের মধ্যে পানি শূন্যতা দূর হয়ে যায়। চিন্তা করতে পারেন যে এই সময় যে এটা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে মনে হয় এই খাদ্যটা, এই ফলটা আমাদেরকে দিয়েছেন। 3 নম্বরে, এটা লিভারের জন্য খুবই ভালো, খুবই কার্যকর। লিভারের যাদের সমস্যা আছে তারা যদি নিয়মিত এই তালশ্বাস খেতে পারে এই সিজনে, তাহলে লিভারের সমস্যা থেকেও আল্লাহ পাক তাকে মুক্ত করবে ইনশাআল্লাহ। এবং 4 নম্বরে, যাদের প্রস্রাবের সমস্যা আছে, প্রস্রাব জনিত যত মূত্রনালীতে যত সমস্যা আছে, এগুলো থেকেও আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন এই তালশ্বাস খাওয়ার কারণে বা এই তালশ্বাসের মধ্যে। 5 নম্বরে, যাদের হজমের সমস্যা আছে, এই হজমের সমস্যাটাও এই তালশ্বাসের মধ্যে আল্লাহ পাক এর প্রতিক্রিয়া, এর প্রতিষেধক কিন্তু রেখে দিয়েছে। অতএব যাদের হজম জনিত সমস্যা আছে তারাও এটা খেতে পারেন। এরপরে 6 নম্বরে, যাদের চর্মরোগ আছে, চর্মরোগ, এই চর্মরোগের প্রতিষেধক হিসেবে এটা কাজ করে। এবং 7 নম্বরে, রোগ প্রতিরোধ ক্ষমতাই তাকে বাড়িয়ে দেয়। মানে আমি যদি এটা খেতে পারি আমার দেহটা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য একটা কার্যকারী হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, আপনি দেখেন যখন শীত আসে তখন কিন্তু মালটা, এরপরে লেবু, এই সমস্ত হয়, কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি। আর শীতের সময় ভিটামিন সি আমাদের ব্যাপক প্রয়োজন হয়। যখন বর্ষা আসে তখন দেখবেন যে পেঁপে, জাম্বুরা, এই সমস্ত ফলগুলো কিন্তু হয়, কারণ এই সময় আমাদের এই বর্ষার সময় যেই রোগগুলো হয় এগুলোর মধ্যে আল্লাহ পাক এর প্রতিষেধকগুলো রেখে দিয়েছেন। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সিজনে যেগুলো আমাদের জন্য দরকার, আমার দেহের জন্য দরকার, আল্লাহ সেটাই দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের উপরে আমাদের ভরসা রাখতে হবে, আল্লাহ পাকের উপরে আমাদের মস্তক অবনত রাখতে হবে। সূরা নাহলের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ তোমাদের জন্য এই সমস্ত ফল ফ্রুটগুলো রেখে দিয়েছি, এগুলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি, এবং এগুলোর মধ্যে আমি আল্লাহ চিন্তাশীলদের জন্য আমি আল্লাহ পাক নিয়ামত রেখে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, তাহলে এগুলো আমরা খাবো এবং আল্লাহ পাকের উপরে নিয়ামত আমরা শুকরিয়া আদায় করবো, কারণ পৃথিবীতে যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন সব কল্যাণের জন্যই দিয়েছেন। অতএব আমরা এগুলো খাবো এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো। আর এগুলো মধ্যে আল্লাহ পাক যে নিয়ামতগুলো রেখে দিয়েছেন এগুলো আমরা খাবো এবং অন্য মানুষগুলোকেও জানানোর চেষ্টা করব, যেন তারাও আল্লাহ নিয়ামতগুলো গ্রহণ করে আল্লাহ পাকের শুকর গুজারি বান্দা হিসাবে তারা যেন পরিণত হতে পারে।